সবিতা বৌদি সকাল সকাল ফোন দিয়ে বলছে, হ্যাঁ রে, তোদের বাঙালিদের কি হলো বলতো? হঠাৎ করে বিজিবি সেনারা একটা বাঘের বাচ্চা হয়ে গেল, মাইরি কিছু বুঝতেই পারছি না। আমি বললাম, কেন, কী হয়েছে বৌদি বলো তো? বলছে, আরে কী আর বলবো, আমার এক ঠাকুরপো আছে, সে বিএসএফে কাজ করে। ওই সীমান্তের মধ্যে গিয়েছিল তোদের ওপার বাংলার মধ্যে একটু, আমরা তো বরাবরই যাচ্ছি 15 বছর, তো এবারও আমরা গিয়েছিলাম। সেখানে যাওয়ার পর মাইরি তোদের বিজিবিরা আমাদেরকে যে ধাওয়া দিল, ওরে এটা কোনো কথা কি? তোদের সমস্যাটা কি হয়ে গেছে বলতো? আমি বলছি, বৌদি খেলা শুরু হয়ে গেছে। দেখেন, এপার বাংলা ওপার বাংলা, যে এপার বাংলা থেকেই দেখেন মাইরি ভালোবাসা, এপার বাংলা ওপার বাংলা অবিরাম। যে কোনো আন্দোলনে আমরা সবসময় সাথে ছিলাম, আছি, থাকবো। কিন্তু সীমান্ত ঘেঁষে যদি কোনো ধরনের তোমরা কোনো কুটচাল চালো মাইরি, তাহলে কিন্তু এভাবেই দৌড়ানি দেওয়া হবে। হঠাৎ করেই বদলে গেছে আমাদের বিজেপি। সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা, যিনি এই পদ থেকে সরে গেছেন, তিনি কিন্তু বলেছিলেন একটা কথা, যে বিজেপি আর মাইরি পিঠ দেখে আসা যাবে না, সেখানে তোমরা সিনা টান করে দাঁড়াও, কারণ আন্তর্জাতিক একটা আইন তো আছে, গায়ের জোরে তো আর চলবে না, কারণ সিস্টেম বদলে গেছে। দর্শক, বদলে যাওয়া সিস্টেমের নতুন এক দৃশ্য আমরা দেখলাম। আর এবারই প্রথম সম্ভবত এতটাই স্ট্রংলি আমাদের বিজেপি, তারা মানে কি বলা হয়, যে বিএসএফ এর মুখোমুখি হয়ে এতটা সাহস প্রদর্শন করেছে। আর দিন শেষে বিএসএফ জওয়ানরা সীমান্ত ছেড়ে তারা তাদের সীমান্তে গিয়ে পালাতে বাধ্য হয়েছে। ঘটনা কি দেখুন। ঘটনা হচ্ছে আপনার লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের হারিপাড়া সীমান্ত এলাকা। কারা কারা সেই এলাকার বাসিন্দা আছেন একটু জানাবেন যে ঘটনাটা আসলে কি হয়েছিল। সেখানে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তারা কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করেছিল। আর দুপুরের দিকে আমাদের বাংলাদেশের বর্ডার গার্ড বিজিবি তাদের বাধায় কাজ বন্ধ করতে বাধ্য হয়েছিল বিএসএফ। আন্তর্জাতিক সীমান্ত আইন অনুযায়ী শূন্যরেখা থেকে 150 গজের মধ্যে কোনো স্থাপনা নির্মাণ করা যায় না, কিন্তু ভারত ভাবছে এতদিন ওই যে আগিলাদিন নাইরে নাতি খাবলায়া খাবলায় চিনি খাইতি, সেই চিনি খাওয়ার জন্য আন্তর্জাতিক আইনকে উপেক্ষা করে তারা ওই শূন্যরেখা যেটা সেখানের 150 গজের মধ্যে এসে তারা কাঁটাতারের বেড়া দিতে চাচ্ছে। বিজিবি এবং স্থানীয় সূত্রগুলো বলছে যে হারিপাড়া সীমান্তের প্রধান পিলার ডিএমপি 8, এই সাব পিলার 23 থেকে 28 নম্বরের শূন্যরেখায় বিএসএফ এর তত্ত্বাবধানে কাঁটাতারের বেড়া নির্মাণের প্রস্তুতি নিয়েছিল ভারতের বিএসএফ এবং তাদের আন্ডারে যারা ছিল। বিষয়টি বিজিবির নজরে এলে বাধা দেয়। প্রথমে বিএসএফ একটু হামসি তুমসি করলেও বিজিবির স্ট্রংলি প্রটেস্টের মুখে কাজ বন্ধ করতে বাধ্য হয় বিএসএফ। পরে বিএসএফ এর সদস্যরা ভারী অস্ত্রশস্ত্র নিয়ে সীমান্তে অবস্থান নেয়। আর এরপরে আমাদের বিজিবির জওয়ানরাও ভারী মেশিনারিজ নিয়ে পাল্টা অবস্থান নেয়। দ্যাটস কল্ড দ্য পাওয়ার। চাইলে গুলি মেরে দেওয়া যাবে না, পরিস্থিতি আউলাই যাবে। কারণ এমনি একটা সীমান্ত আছে যেখানে এসে টুকুর গুন্টামি এতদিন দেখাইতো, দেখেন চীন সীমান্তে প্রতিনিয়ত কেলানি খাচ্ছে, পাকিস্তানের সাথে সীমান্তে ম্যামে করছে, কিন্তু বাংলাদেশ সীমান্তে এসে আমাদের বিজিবির আসলে রূপটা ভুলে গেছিল। দীর্ঘদিন যাবৎ মানে একটা পোষ্যতার কারণে এই সমস্যাটা হয়েছিল, বাট আজকে ডিফারেন্ট একটা দৃশ্য আমরা দেখলাম। মানে এখন হচ্ছে কি, গতকাল রাতের আগে সীমান্তে বিপুল পরিমাণের কাঁটাতার বেড়া এবং নির্মাণ সামগ্রী এনে রেখেছিল বিএসএফ। বিষয়টি জানাজানি হলে স্থানীয় কিছু লোকজন সীমান্তে জড়ো হন। এ অবস্থায় সেখানে বিজিবির অতিরিক্ত সদস্য মোতায়েন করে সতর্কতা অবলম্বন করে নজরদারি আপনার সেখানে রাখা হচ্ছে। সরেজমিনে দেখা যায় 23 থেকে 26 নম্বর সাব পিলারের শূন্যরেখা লাগোয়া এলাকায় লোহার পিলারের গর্ত করা হয়েছে। অদূরে ভারতের 6 রানীনগর বিএসএফ ব্যাটালিয়নের সদস্যরা টহল দিচ্ছেন। এপারে দহগ্রাম ইউনিয়নের হারিপাড়া গ্রামে সীমান্তে আমাদের বিজিবি জওয়ানরা টহল দিচ্ছে। তাদের সাথে গণমাধ্যমের কথায় যেটা উঠে আসছে যে দুপুরের দিকে হঠাৎ বিএসএফ এর উপস্থিতিতে সীমান্তের 8 নম্বর ডিএমপি পিলার সংলগ্ন ধান খেতে ভারতীয় শ্রমিকরা লোহার পিলার ফেলতে শুরু করেন। পরে বিএসএফ এর অনেকেই সেখানে উপস্থিত হলে শ্রমিকরা পিলার বরাবর কাঁটাতার লাগাতে থাকে। বিষয়টি বিজিবিতে নজরে আসার পর তারা সেখানে তাৎক্ষণিক অবস্থান নেয়। পরে আপনার মানে ভারতীয় যে শ্রমিক আছেন বা বিএসএফ আছেন, উত্তপ্ত একটা পরিস্থিতি সেই জায়গা ত্যাগ করছে। তবে আমরা মনে করি আমাদের যিনি বিজিবির পানবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার আছেন সুবেদার ওয়াহিদ আলী, তিনি বলছেন ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। এছাড়া এ বিষয়ে রংপুর 51 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম আল দিন, তাকেও জানানো হয়েছে। তিনি বলছেন যে আমরা এটা প্রতিবাদ জানিয়েছি, বাধা দিয়েছি, আর দুই পর দেশের মধ্যে অলরেডি এটা নিয়ে পতাকা বৈঠক হয়েছে। বর্তমানে বিএসএফ কাজ বন্ধ করতে বাধ্য হয়েছে।
এটাই হওয়া উচিত। মানে নিয়ম নাই, নীতি নাই, যেমনে মন চায় এমনি এসে এখানে ফাইজলামি করার কিন্তু সুযোগ নাই। বিএসএফকে বলবো তোমরা ভালো হয়ে যাও মাইরি, হ্যাঁ, কারণ বিজিবি বদলে গেছে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।